আপনি কি জানেন রাবণের মৃত্যুর পর পুষ্পক বিমানের কি হয়েছিল? বাল্মীকি রচিত রামায়ণের সুন্দরকাণ্ডে পুষ্পক বিমান সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যখন হনুমান মাতা সীতার খোঁজে লঙ্কায় যান, তখন তিনি রাবণের লঙ্কায় এই পুষ্পক বিমানটি দেখতে পান। আর এই বিমানে করেই রাবণ মাতা সীতাকে পঞ্চবটী বন থেকে তার লঙ্কায় অপহরণ করে নিয়ে যান। বেদের মধ্যে প্রথম বিমান শব্দের উল্লেখ পাওয়া যায়, আর রামায়ণে পুষ্পক বিমান সম্বন্ধে আমরা প্রথম জানতে পারি। তাহলে কি রাবণই পুষ্পক বিমানটি তৈরি করেছিলেন? উত্তর হলো না। আসলে পুষ্পক বিমানটি বিশ্বকর্মা তৈরি করেছিলেন। সুন্দরকাণ্ডের সপ্তম অধ্যায়ে পুষ্পক বিমানের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। পুষ্পক বিমান ময়ূরের আকৃতির ছিল। এটি অগ্নি ও বায়ুশক্তির দ্বারা আকাশে উড়ত। এটি ঋতু অনুসারে বাতানুকূল ছিল। এতে স্বর্ণের স্তম্ভ, মণিনির্মিত দরজা, সোনার সিঁড়ি, গুপ্ত গৃহ এবং নীলমের তৈরি সিংহাসন ছিল। বিশ্বকর্মা এই বিমানটি ব্রহ্মাদেবকে উপহার দেন। পরে ব্রহ্মাদেব এই বিমানটি ধনসম্পদের দেবতা কুবেরকে দান করেন। যখন রাবণ এই বিমানটি দেখেন, তখন তিনি এই বিমানটিকে পাবার জন্য কুবেরের সাথে যুদ্ধ করেন এবং যুদ্ধে কুবেরকে পরাস্ত করে জোর করে বিমানটি কেড়ে নেন। একটি কথা অনুসারে এই বিমানটি নিয়ে যখন রাবণ লঙ্কায় ফিরে যাচ্ছিলেন, তখন রাস্তায় কৈলাস পর্বত পড়ে, আর সেই সময় মহাদেব ও পার্বতী নৃত্য করছিল, তাই কোনো কিছুই আগে যেতে পারছিল না। যখন নন্দী মহারাজ রাবণকে আগে না যাবার অনুরোধ করেন, তখন রাবণ রেগে যান। তিনি জোরপূর্বক বিমানটি আগে নিয়ে যেতে চান, কিন্তু তিনি ব্যর্থ হন আর বাধ্য হয়ে বিমানটি মাটিতে নামান। এই সময় তিনি নন্দী মহারাজকে অনেক কুকথা বলেন, আর সাথে এটাও বলেন যে এই বাঁদরের বুদ্ধি নিয়ে তুমি আমাকে আদেশ দিচ্ছ। রাবণ নন্দী মহারাজকে অনেক অপমান করেন, যে কারণে নন্দী মহারাজ রেগে যে রাবণকে শ্রাপ দেন যে আপনি যে রূপ ও যে বুদ্ধির অপমান করছেন, একদিন সেই বাঁদর রূপ আর বাঁদরের বুদ্ধির সামনে আপনাকে ঝুঁকতে হবে। আর এরপরেই মাতা অঞ্জনার গর্ভে রুদ্র অবতার হনুমানজির জন্ম হয়। আর পরবর্তীকালে এই হনুমানই পুরো লঙ্কায় আগুন লাগিয়ে দেন এবং মাতা সীতাকে মুক্ত করবার জন্য রাবণকে বধ করতে প্রভু শ্রীরামকে সাহায্য করেন। রাবণের মৃত্যুর পর তার ছোট ভাই বিভীষণ লঙ্কার রাজা হন এবং তিনি এই পুষ্পক বিমানটি কুবের মহারাজকে ফেরত দিয়ে দেন। আর কুবের মহারাজ এই পুষ্পক বিমানটি ভগবান শ্রীরামকে উপহার দেন। এই বিমানে চড়েই প্রভু শ্রীরাম অযোধ্যায় ফিরে যান। তাহলে বন্ধুরা, পুষ্পক বিমান সম্পর্কে বিস্তারিত জেনে যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। বলো জয় শ্রীরাম।